অনেকক্ষণ ভিডিওটা ধরে থাকলাম। দেখতে পাচ্ছি যে একটি দোয়েল পাখি বসে আছে তার খাবার সংগ্রহের জন্য। কত কষ্ট করছে সেটা বলার আর অপেক্ষা থাকে না। পাখি যে কষ্ট করে সেটা আমরা হয়তোবা জানি না, অনেকেই জানি। মানুষ কিন্তু এদের মতো আমরা কষ্ট করি না। যদি এদের মতো কষ্ট করতাম বা এদের মতো অপেক্ষা করতে হতো খাবারের জন্য, তাহলে হয়তো বা আমরা খাওয়া দাওয়া ছেড়ে বাদ দিয়ে দুনিয়া থেকে নাই হয়ে যেতাম। দেখেন কিভাবে তাকিয়ে রয়েছে, কখন সে খাবারটা পাবে, মালিকে তাকে দিবে। সে কিন্তু পেতে আছে ধরার জন্য। সে যদি জানতো সে জাতীয় পাখি দোয়েল, তাহলে এরকম নর্দমা কীটের মধ্যে পচা খাবারের জন্য বসে থাকতো না। সে কিন্তু জানে না আল্লাহ তাআলা কোথায় কার মাধ্যমে কিভাবে রিজিক সন্ধান করায়, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, আপনি আমি জানি না। সে দাঁড়িয়ে আছে, পেতে আছে একটি খাবার সংগ্রহের জন্য। কখন সেটা দেখা দেবে তার অপেক্ষায় আমরা আপনারা অপেক্ষা করি খাবারের জন্য। কিন্তু আপনি অপেক্ষা যে করি, এই অপেক্ষার মধ্যে কতটা জিনিস বা আন্তরিকতা থাকে, যা একত্ববাদ থাকে। মানে আপনি যে কাজটা করেন না কেন সেই কাজটার প্রতি এম থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর কিন্তু আপনি সেই খাবারটা পাবেন বা সেই জিনিসটা পাবেন, সেই টাকাটা পাবেন, সেই অর্থটা পাবেন। যদি পরিশ্রম না করেন তাহলে কখনোই সম্ভব না। যেমন এই পাখিটা বসে আছে উঠ পেতে, দূরে দূরে বসে আছে। হ্যাঁ, সে কিন্তু খাবারের জন্য সে বসে আছে। কখন সে খাবার পাবে, হ্যাঁ, তার জন্য কিন্তু মোজাগারা করছে, পরিশ্রম করছে, ধৈর্য ধরছে, পরিশ্রম করছে। পরিশ্রম মানে কি? বসে থাকা, এটার প্রতি এক ধ্যানে থাকা। আমরা যে কাজটাই করবো না কেন পরিশ্রম করব, ধৈর্য অনুযায়ী করব। সেই পাখির মতো যদি করি কাজটা, যে পাখিটা জাতীয় পাখি হিসাবে পরিচিত দোয়েল, সে যদি জানতো তাহলে কিন্তু সেই নর্দমা কীট থেকে কিন্তু খাবার খেত না। সেই খাবার খেত ভালো ভালো ডাইনিং টেবিলে বসে, রেস্টুরেন্টে গিয়ে। হ্যাঁ, এই পচা গলা খাবার তাকে খেতে হতো না। আজ সে জানে না বলেই তাকে এই পচা খাবার, গলা বাসি খাবার, নর্দমার কীট খেতে হচ্ছে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা ইচ্ছা তাই ভালো মনে করেন, কারণ আল্লাহ রব কার ভাগে কী রেখেছে, কোন খাবার রেখেছে সেটা আল্লাহই ভালো জানে। তবে সেই জন্যই বলবো পরিশ্রম। সে কিন্তু ধৈর্য ধরছে, অনেকক্ষণ ধরে বসে আছে খাবারের জন্য। কখন খাবারটা আসবে আর কখন সে খাবারটা খাবে, এবং কি আল্লাহ তাআলা তার রিজিক মেটাবে। কাজেই রিজিকের মালিক আল্লাহ। এরকমভাবে ধৈর্য ধরে পাখির মতো এক ধ্যানে বসে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এক ধ্যানে যদি পরিশ্রম করেন, বসে থাকেন, তাহলে রিজিক আপনার ঘরে আসবেই, আজ বা কাল রিজিকের সন্ধান আপনি করবেন। আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে। পরিশ্রম করেন আর ধৈর্য ধরেন, এক আল্লাহর উপর বিশ্বাস রাখেন, দেখবেন আপনার রিজিক কমতি হবে না দুনিয়ার বুকে। যেমন পাখি খালি পেটে বাইর হয়, আল্লাহ তাআলা তাকে কিন্তু ভরা পেটে আবার তার বাসায় নিয়ে কী করে নিয়ে যায়। এই পাখিটা খুবই চমৎকার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অন্যের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।